নমস্কার সকলকে, জয় শ্রীরাম। আচ্ছা, আজকে আমি আমাদের সকল হিন্দুদেরকে বলছি, একটা প্রশ্ন রইল, অবতার কাকে বলে? এবং অবতার কে, কে? সচরাচর আমরা জানি আমাদের ১০ অবতার এবং ১০ অবতারের বাইরে শ্রীকৃষ্ণ হচ্ছে পূর্ণ অবতার। আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, জেনে আসছি। আর একেকটা অবতারের একেকটা রূপ, একেকটা ক্ষমতা। তো নৃসিংহদেবের ক্ষমতা অনেক ছিল, উনিও দেখিয়ে গেছেন। তারপর রাম ভগবান শ্রীরামের অনেক ক্ষমতা গেছিল, তাও তিনি দেখিয়ে গেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের অনেক ক্ষমতা ছিল, তিনিও দেখিয়ে গেছেন। কিন্তু আমরা হয়তো জানি না আমাদের এই ভারত মহাদেশ অথবা ভারতবর্ষে আরেকটা অবতার এসেছে, যেটা কলিযুগে। বর্তমানে তো ঘোর কলি চলতেছে। এই কলিযুগে আরেকটা অবতার এসেছে, সেটা হয়তো আমরা জানি না। এখন কি করা দরকার আমাদের থেকে? তাকে ফুল চন্দন দিয়ে পূজা করা দরকার। আর এখন যদি আমরা যদি বলি, আমি যদি বলি এই অবতারটা কে? তাহলে শুনে অবশ্যই সবাই অবাক হবেন। কারণ অবাক হওয়ারই কথা। ওই ভারতে পশ্চিমবঙ্গে আ শুয়োরের বাচ্চা বলব না। আগের ভিডিওতে আমি শুয়োরের বাচ্চা বলছি। কিন্তু এই ভিডিওতে আমি শুয়োরের বাচ্চা বলব না। শুধু শুয়োর বলব। শুয়োর দীনকৃষ্ণ ঠাকুর পাঠা। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি বলছে, এক বড়ুয়া ভাই। তিনি কি বলছেন? ভারতবর্ষে দীনকৃষ্ণ ঠাকুরকে অবতার হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। আমাদের দাবি। আমি এখানে কারো ধর্ম নিয়ে কথা বলতেছি না এবং ধর্ম নিয়ে কথা বলতে চাই না। তার আগে আমি পশ্চিমবঙ্গের সকল হিন্দুদের এবং বৌদ্ধিস্টদের আমি একটা কথা নলেজে ঢুকিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন, সনাতন ধর্মাবলম্বী আছেন, আজ পর্যন্ত কোনো বৌদ্ধ ধর্মাবলম্বী এবং সনাতন ধর্মাবলম্বী কোনোদিন কোনো ভেজাল হয়নি এবং সম্প্রীতি আমরা সবসময় মিলেমিশে ছিলাম। আমরা বৌদ্ধ মন্দিরে যাই, পূজা করি। ভগবান বুদ্ধকে আমার আমার দোকানেও আছে, আমার বাসায়ও আছে ভগবান বুদ্ধের ছবি। আমিও ভগবান বুদ্ধকে পূজা করি। তো আবার বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তারাও আমাদের পূজা পার্বণে আসে। আমরা সেই অনেক বছর আগে থেকে আমরা আমাদের বাপ এবং আমার দাদুরা যারা ছিল উনারাও মিলেমিশে আছে এবং আমাদের চৌদ্দ পুরুষ যারা আছে তারাও মিলেমিশে আছে। বর্তমানে আমরাও মিলেমিশে আছি। গৌতম বুদ্ধ এই যে বুদ্ধদের ভগবান ঠিক তেমনই গৌতম বুদ্ধ কিন্তু আমাদেরও ভগবান। আমি একটা কথা বলি, আমি গৌতম বুদ্ধকে অবতার হিসেবে ধরি না। আমি গৌতম বুদ্ধকে ভগবান হিসেবে ধরি। আমার ভগবান। অন্য হিন্দুরা কি ভাবলো না ভাবলো সেটা আমার বিষয় না। আমার ব্যক্তিগত পক্ষ থেকে গৌতম বুদ্ধকে ভগবান হিসেবে আমি মানি। তো এই বড়ুয়া ভাই যেটা বলছে যে দীনকৃষ্ণ ঠাকুরকে ভারতবর্ষে অবতার হিসেবে স্বীকৃতি দিতে হবে। তো আমি ওদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, অবতার কাকে বলে এবং কে, কে অবতার? এবং অবতারের গুণসম্পন্ন কি, কি ক্ষমতা আছে সেটা প্রশ্ন রইল এবং দীনকৃষ্ণ ঠাকুরের কি গুণসম্পন্ন ক্ষমতা আছে সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল। অবশ্যই যারা ভীমবাদীরা আছেন অবশ্যই আপনারা উত্তর দিবেন। আমরা জানি আপনারা সনাতন ধর্মটাকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য প্রচুর চেষ্টা চালাচ্ছেন। আগের অনেক বছর আগেও আমাদের সনাতন ধর্মটাকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা চালিয়েছিল। বর্তমানে আপনারা চালাচ্ছেন। আমি জানি এই ভীমবাদীদের সংগঠনে বুদ্ধিস্টও জয়েন হয়েছে, আমাদের হিন্দুও জয়েন হয়েছে, খ্রিস্টানও জয়েন হয়েছে। আর কিছু সংখ্যক আমাদের মুসলিম ভাইয়েরাও জয়েন হয়েছে। সব মানে ৪ ধর্মের মানুষ মিলে এই একটাই ভীমবাদী সংগঠন তৈরি হয়েছে। যেটা বর্তমান যুগে সনাতন ধর্মটাকে বিনষ্ট করার চেষ্টা করছে। তো সবার নলেজে আমি একটা কথা বলে দিই। বিশেষ করে ভীমবাদীদের উদ্দেশ্যে আমি বলছি। অনেক ভীমবাদী আবার আমাকে হুমকিও দিছে যে আমি ভারতে গেলে আমাকে পিষায় ফেলবে। তো যারা হুমকি দিচ্ছেন তাদেরকেও বলছি আপনাদের WhatsApp নাম্বারটা আমার কমেন্টে লিখে দিন। সমস্যা নাই। আমি আগামী বছর যাব, ভারতে যাব। পুরা ভারত ঘুরবো এবং আপনাদের পশ্চিমবঙ্গেও যাব। দেখি আপনাদের কতটুক ক্ষমতা। আপনাদের কতটুক ক্ষমতা আমি দেখব। যাই হোক,
আপনাদের কাছে আমার ওই প্রশ্নগুলো রইল যে অবতার কাকে বলে, অবতার কে এবং অবতারের ক্ষমতা কতটুক এবং কি ক্ষমতা আছে। আর দীনকৃষ্ণ ঠাকুর আমার দীনকৃষ্ণ ঠাকুর বলতে নিজেকে কৃষ্ণ মানে আমার দীনকৃষ্ণ ঠাকুর বললে আমি আমার ভগবানকে, আমার আরাধ্য পরম পুরুষ শ্রীকৃষ্ণকে অপমান করছি মতো লাগতেছে। যাই হোক, তার কতটুকু ক্ষমতা সেটা আপনারা বলবেন। আর পরবর্তীতে আমি এইসব বিষয় নিয়ে আবার আলোচনায় বসবো। তো আপনাদের মতামতটা আপনারা জানাবেন এবং আমাদের যারা প্রকৃত হিন্দু যারা আছেন, হিন্দু ভাই বোনেরা, আপনারা অবশ্যই আমি উনার আইডি লিঙ্কটা দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে। আপনারা অবশ্যই ওর ব্যবস্থা নিবেন এবং ওর অল ডিটেইলস আমি আগামী ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেব। কিন্তু তার আগে আমি আমার কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আপনারা দেখবেন ওর আইডির লিঙ্কটা। নমস্কার সকলকে। জয় শ্রীরাম।